এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনিও যদি সিমিলার ইমেজ রিজেকশন নিয়ে ভোগেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার সিমিলার ইমেজ বা সিমিলার কালেকশন ইস্যু থেকে আপনি অনেকখানি বেঁচে যাবেন। ঠিক আছে, তো শুরু করি। এর জন্য প্রথমত আপনাদের অ্যাডোবি স্টকে আসতে হবে। এর পরবর্তীতে আপনারা যেই নিশ নিয়ে কাজ করবেন বা যেই টপিক নিয়ে কাজ করবেন সেটা মূলত সার্চ করবেন। এখানে আমি মূলত সার্চ করছি ধরেন ইলাস্ট্রেশন নিয়ে। এখন সার্চ করার পরবর্তীতে এখানে যে সর্ট বাই আছে, এখানে আপনারা সিলেক্ট করবেন মোস্ট রিসেন্ট। ঠিক আছে, তো এটার মাধ্যমে আপনার এখানে ফিল্টারিং হয়ে গেল যে মোস্ট রিসেন্ট কোনগুলো অ্যাপ্রুভ হয়েছে অ্যাডোবি স্টকে। আর একটা বিষয় আমি বলে রাখি যে এই পদ্ধতিটি কিন্তু আমি আমার নিজে অ্যাপ্লাই করছি এবং এটাতে 90%-এর বেশি অ্যাপ্রুভ রেশিও আমি পাইছি। ঠিক আছে, আমি 100% বলতে পারবো না, কারণ 100% হয় নাই, কিন্তু 90%-এরও বেশি হয়েছে আমার ক্ষেত্রে। তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি কয়েকজনকে পরামর্শ দিয়েছিলাম এটা, এবং তারাও অ্যাপ্লাই করছে, তাদেরও অনেক বেশি পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে, রিজেকশনের সংখ্যা কমে গেছে। ঠিক আছে, তো ধরেন আমি এখানে আসলাম এবং আসার পরে, এবং আপনিও আসবেন, আসার পরে আপনার মূলত যেই ডিজাইন বা যেই ধরনের ইমেজ আপনি তৈরি করতে চান সেইগুলো আপনি এখান থেকে ডাউনলোড করবেন বা সেভ করবেন। তো আমি এখান থেকে সেভ করলাম। ধরেন আমি এটা আমার ভালো লাগছে, আমি এটা সেভ করলাম। যেহেতু আমি সিমিলার টাইপের সেভ করে রাখছিলাম, তাও আমি এখান থেকে নতুন করে করতেছি। তো আমি জাস্ট দুইটা সেভ করলাম। ঠিক আছে, মূলত আপনারা এখান থেকে এভাবে সিরিয়াল ওয়াইজ সেভ করতে পারেন। ঠিক আছে, আপনাদের যতগুলো লাগবে 100 বা 200 বা 500, এখানে দেখতে পাচ্ছেন 13,000 রেজাল্ট আছে এবং এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। তো ধরেন আজকে আপনি করলেন, আবার কালকে আসবেন যখন, তখন এখানে কিন্তু নতুন ইমেজ পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনাদের ধরেন ইমেজ সেভ করা হয়ে গেল বা ডাউনলোড করা হয়ে গেল, পরে আপনার প্রম্পট জেনারেট করবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা সিম্পল ট্রিক, বাট এই পদ্ধতিতে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, প্রম্পট জেনারেটের জন্য আমি মূলত মেটাডেটা জেনারেটর ডট অনলাইন এটা ইউজ করি। আপনিও ইউজ করতে পারেন, বা আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা ইউজ করবেন। আচ্ছা, এখানে প্রম্পটের ফিচার আছে, ঠিক আছে, কিন্তু এটা প্রম্পটটা আপাতত একটু সমস্যা করতেছে, যার কারণে আমি মেটাডেটার অপশনটা ইউজ করবো। এটা দিয়ে আমি প্রম্পটটা করাই নেব। তো আমি অ্যাডোবি স্টক অফ করে ড্রিমস টাইমটা অন করে দিলাম। অ্যাডোবি স্টকে কাজ করার জন্য মূলত আমি যে এখানে অ্যাডোবি স্টক সিলেক্ট করতে হবে প্রম্পটের জন্য, এটা আসলে না। ঠিক আছে, আপনারা যে কোনো ইউজ করতে পারেন। আমি ড্রিমস টাইম ইউজ করলাম কারণ এখানে যে ডেসক্রিপশন আসবে আমি ওইটা ইউজ করতে পারি ইমেজ জেনারেটার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে আমি আপলোড ফাইলে ক্লিক করব। আর যখন এখানে মূলত আপনার এই প্রম্পটের অপশনটাও কাজ করবে ভালো মতো, তখন কিন্তু আরও বেটার রেজাল্ট আমরা পাবো। তো আমি দেখি যে এটা যদি যখন ভালো মতো কাজ করবে, এটা আমি দেখাই দিতে পারি সামনে। আচ্ছা, তো আমি এখানে আপলোড হয়ে গেছে, জেনারেট অলে ক্লিক করলাম। আর এটা কিন্তু মেটাডেটা জেনারেটের জন্য খুবই ভালো একটা টুল, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, হয়ে গেছে অলরেডি, খুবই ফাস্ট। এখন আমি চাইলে যে এই যে টাইটেলটা ইউজ করতে পারি অথবা এই যে ডেসক্রিপশনটা ইউজ করতে পারি। ঠিক আছে,
এইভাবে ডেসক্রিপশন আপনারা কপি করে ইউজ করতে পারেন, অথবা ধরেন সিএসবি ডাউনলোড করে নিলেন, এবার সিএসবিটা আপনারা ইউজ করবেন, সিএসবি থেকে জাস্ট কপি করে করে প্রম্পট নিয়ে ইউজ করবেন, তো এটাও করতে পারেন। এখানে এভাবে মূলত আপনারা কপি করবেন এবং তার পরবর্তীতে প্রসেসটা আপনারা জানেনই যে কীভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন। হ্যাঁ, আর আর যারা একদমই নতুন, যারা অ্যাডোবি স্টকের কাজ শুরু করতে চাচ্ছেন, তারা যে কোনো হেল্পের জন্য আমাকে মেসেজ করতে পারেন, অথবা যে ধরনের ভিডিও চান আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি ওই রিলেটেড ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।